স্বদেশ মৃত্তিকা স্বাবলম্বী প্রজেক্ট। দক্ষতা, কর্মসংস্থান আর আশার আলোয় বদলে যাচ্ছে মানুষের জীবন। স্বদেশ মৃত্তিকা স্বাবলম্বী প্রজেক্টের আওতায় গত 1 মাস আগে আমরা মুসলিম নামের একজন গুরুতর অসুস্থ ব্যক্তিকে একটি দোকান নির্মাণ করে দেই। সেই ধারাবাহিকতায় আজ 1 মাস পূর্তি উপলক্ষে আমরা একটি ফলো আপ কার্যক্রম পরিচালনা করছি। এই ফলো আপ কার্যক্রমের মূল উদ্দেশ্যই হচ্ছে উপকারভোগীর বর্তমান অবস্থা, তার কাজকর্মের ধারাবাহিকতা এবং তার সার্বিক দিক সবকিছুই আমরা এর মাধ্যমে তুলে ধরবো। ওনার সাথে কথা বলে আমরা বুঝতে পারলাম উনি দিন দিন দোকান পরিচালনা করতে সক্ষম হয়েছেন এবং তিনি দৈনিক যা আয় করছেন তা দিয়ে উনার সংসার ঠিকঠাক ভাবে চলে যাচ্ছে। এবং এখানে আর একটু উল্লেখ্য বিষয় হলো, উনি দেখলাম যে কিস্তির উপর ভিত্তি করে একটি নতুন রেফ্রিজারেটর ক্রয় করেছেন, যা উনার দোকানকে আরো সমৃদ্ধ করেছে। এক সময় তিনি ছিলেন সম্পূর্ণ অসহায়, শারীরিকভাবে এতটাই দুর্বল ছিল যে স্বাভাবিকভাবে চলাফেরাও ছিল কষ্টকর। তার শরীরে লাগানো ছিল চিকিৎসার নল, কাজ করার মতন কোনো শক্তিই ছিল না। সেই মুসলিম ভাই এখন নিজেই তার দোকান পরিচালনা করছেন, প্রতিদিন কিছু না কিছু আয় করছেন, নিজের জীবনকে আবারও গুছিয়ে নিচ্ছেন। আর সবচেয়ে অনুপ্রেরণার বিষয়, নিজের আয়ের উপর ভিত্তি করে তিনি কিস্তিতে একটি রেফ্রিজারেটরও সংগ্রহ করেছেন, যা শুধু একটি যন্ত্র নয় বরং তার স্বপ্ন, পরিশ্রম আর আত্মনির্ভরতার প্রতীক। এই যেন প্রমাণ, সঠিক সময়ে একটি সহায়তা একজন মানুষের পুরো জীবনটাই বদলে দিতে পারে। এই ফলো আপ কার্যক্রমের মাধ্যমে স্পষ্টভাবে প্রতিফলিত হয় যে স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা শুধুমাত্র মানুষকে দানই করে না, এটি প্রতিনিয়ত রক্ষণাবেক্ষণ, খোঁজখবর নেওয়া এবং পরামর্শের মাধ্যমে উপকারভোগীদের পাশে সবসময় থেকে যান। স্বদেশ মৃত্তিকা স্বাবলম্বী প্রজেক্ট। দক্ষতা, কর্মসংস্থান আর আশার আলোয় বদলে যাচ্ছে মানুষের জীবন।